রায় হাসিনার বিরুদ্ধে, কিন্তু ঘটনা ঘটে বিএনপিতে। অকল্পনীয় ঘটনা বিএনপিতে ঘটে গেছে। বিএনপিতে কঠিন শঙ্কা, বিএনপির লোকজন ভয় আছে, অনেকেই ভয় শেষ করছেন হাসিনার ফাঁসি হয়েছে, এরকম চান্দাবাজদেরও ধরে বিচার করা হোক। ওই যে রুমিন ফারহানা, গয়েশ্বর চন্দ্র রায়, এরা কিন্তু বলেছিলেন ছাত্রলীগ যেদিন নিষিদ্ধ হয়েছে সেই দিনই তারা বলেছিলেন একদিন যদি ছাত্রদল এভাবে নিষিদ্ধ করা হয়, তা হাসিনার ফাঁসি দেখে বিএনপি ভয় আছে একদিন যদি তাদের এরকম হয়, কারণ তারা তো হাসিনার চাইতে কোনো অংশে কম না। যদিও হাসিনার মতো এত যোগ্যতা, এভাবে গণহত্যা চালানোর ক্যাপাসিটি নাই, চালানোর ইচ্ছা আছে কিন্তু ক্যাপাসিটি নাই। আকাম করতে যাবে, যাওয়ার সময় ধরা পড়বে, করতে আর পারবে না। এটা বিএনপির এই অযোগ্যতা, বিএনপির রহমত, হোয়াট এভার। আলোচনার বিষয় এটা না। আলোচনার বিষয় হচ্ছে, দেখেন হাসিনার ফাঁসির রায় হয়েছে, অথচ এটাকে কেন্দ্র করে দেশে কোনো অঘটন নাই, কোনো নাশকতাও করতে পারেনি, কার্যকর একটা পেট্রোল বোমা ককটেলও মারতে পারেনি, কোনো মিছিল, মিটিং, বিক্ষোভ উল্লেখ করার মতো কিচ্ছু নেই। সারা বাংলাদেশে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ। তো দর্শক, কিন্তু লাশ পরে বিএনপিতে। এটা একদম এক্সপেক্টেড ছিল যে হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু অঘটন ঘটবে, কিছু লোক নিহত হবে। কারণ আপনারা দেখেছিলেন ডিএমপি কমিশনের স্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ সন্ত্রাস করতে আসে, আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা মারতে আসে, ককটেল মারতে আসে, সরাসরি গুলি করবেন। তা আমি মিনিমাম ধারণা করেছিলাম যে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, বিভিন্ন জায়গায় হাজার হাজার আওয়ামী লীগ অ্যাটলিস্ট এই শেখ হাসিনার প্রতি যে আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নেমে যেতে পারে এবং সেটাকে ডিসপার্স করার জন্য পুলিশের গুলি করা প্রয়োজন হতে পারে, এবং কিছুটা হলেও দুই এক জায়গা হলো অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে অবৈধ রায় দেওয়া হয়েছিল, সে রায়ের প্রতিবাদ সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, আপনারা দেখেছেন। এবং 128+ বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা শহীদ হয়েছিল এবং কিছু পুলিশকেও জয় বাংলা করে দেওয়া হয়েছিল। এটা মহান কাজ ছিল। তৎকালীন সময় কিছু পুলিশকে জয় বাংলা করে দেওয়া, এটা ইট ইজ গ্রেট অ্যাচিভমেন্ট। কিছু থানা জয় বাংলা করে দেওয়া হয়েছিল, কিছু থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন। এটা যারা করতে পেরেছে তাদের প্রতি স্যালুট। তো সেই জায়গায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অ্যাটলিস্ট গোপালগঞ্জে দু একটা লাশ পড়বে পুলিশের সাথে বা সরকারের সাথে মারামারিতে, এটা কি এক্সপেক্টেড ছিল না? যে গোপালগঞ্জ বলা হয় যে এটা ভারতের অঙ্গরাজ্য, এটা স্বাধীন বাংলাদেশের পার্ট না। জিয়াউর রহমান এরশাদ এরা গোপালগঞ্জে ঢুকতে পারেন নাই। এই গোপালগঞ্জ সেই গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জেও কিচ্ছু না, কিন্তু লাশ পড়েছে বিএনপিতে। শেখ হাসিনার রায় বিএনপিতে উইকেট পতন দুইটা খবর। বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। কেমন লাগে বলেন? রায় শেখ হাসিনার, মারা যায় ছাত্রদল। এই দুঃখ এই ছাত্রদল কর্মীর বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন এরা কিভাবে নিবে? হাসিনার ফাঁসির রায়, তার ভাই কেন এখানে মারা যাবে? সন্তান কেন মারা যাবে? কেন? কেমন রাজনীতি এই বিএনপি কেন করেন? আপনার সন্তানকে কেন ছাত্রদল করতে দেন? এরকম একটা অসভ্য বর্বর একটা জঙ্গি সংগঠনে কেন যেতে দেন? আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন যদি কেউ ছাত্রদলের মতো বিপদগামী সংগঠনের সাথে জড়িত যদি দেখেন, তাদেরকে নিবৃত্ত করেন। এই সংগঠন কেউ করে? হাসিনার রায়, মারা যায় ছাত্রদল কর্মী, হলো কিছু? এই জন্য প্রত্যেক সচেতন মা বাবা, আত্মীয় স্বজনের দায়িত্ব, এই বিপদগামী জঙ্গি সংগঠন যদি কেউ করে থাকে, সেখান থেকে আপনার সন্তানকে ফিরিয়ে আনুন, কাউন্সিলিং করুন, বুঝান, সময় দিন, সন্তানকে সময় দিন, বুঝমান আত্মীয় স্বজন আপনি যদি থেকে থাকেন, আপনার ছাত্রদল করা আত্মীয়কে সময় দিন, তার সাথে একদিন দুপুরে খান, রাতে খান, কিছু সময় কফি খান আর কথা বলেন, গল্প করেন, তাকে মোটিভেট করেন, তাকে বুঝান। নইলে সাইকিয়াট্রিক যারা আছে তাদের কাছে কাউন্সিলিং এ নিয়ে যান। এই লাভটা কি? কোনো ক্যারিয়ার আছে? কিচ্ছু না। এই ছাত্রদলের মতো এই জঙ্গি সংগঠন যেটা করলে এই মিষ্টি বিতরণকে নিয়ে মারামারিতে নিহত হতে হয়,
দেখেছেন কি আমি জঙ্গি, অসভ্য, বর্বর কেন বলেছি? এটা কোনো সভ্য সংগঠনের বৈশিষ্ট্য? নেভার। সেখানে এই ছাত্রদল কিভাবে করে একটু দেখেন না। আপনার কোনো আত্মীয় স্বজন যদি থেকে থাকে, এরা কি করে? কোনো একটা পেশা নাই, কোনো ইনকাম নাই, কিচ্ছু না, কোনো একটা ভালো কাজ করে না, ভালো পড়াশোনা করে না, না স্টুডেন্ট না কোনো একটা কর্মজীবী। বাপের কাছ থেকে কিছু টাকা নেয়, একটা মোটরসাইকেল নেই, শুধু নেতার পিছনে ঘুরে ঘুরে ঘুরে। ঘুরে কি করে? কিচ্ছু না, নেতা দাঁড়িয়ে থাকে, সে দাঁড়িয়ে থাকে, কোথায় যাবে কিচ্ছু জানে না। এটা কোনো রাজনীতি হলো? ভাই আসতে বলেছে, বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আমরা দেখতাম ছাত্রলীগের খুব সকাল সকাল যেত, যে সবাই বসে থাকতো, কোনো কথা না। একটা পত্রিকা থাকতো, ওটা তো পড়তো নেতা, নেতা বিড়ি খেত আর সবাই পাশে দাঁড়িয়ে থাকতো। আর যাদের স্মার্টফোন ছিল তারা মোবাইল টিপতো, আর যাদের স্মার্টফোন ছিল না তারা হা করে তাকিয়ে থাকতো। দিনভর সকাল থেকে রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত কাজ এটা। অমুক জায়গায় ভাই আসবে, জাস্ট ভাই একটা চেয়ারে বসবে, চারপাশে দাঁড়িয়ে থাকো। তো এটা কোনো রাজনীতি? আর শিবিরের রাজনীতি দেখেন, অপ্রয়োজনীয় আপনাকে একটা সেকেন্ড ব্যয় করতে হবে না। হয় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, না আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, নইলে আপনাকে হাদিস অধ্যয়ন করতে হবে, নইলে ইসলামী সাহিত্য পড়তে হবে, নইলে পত্রিকা পড়তে হবে, নইলে ক্লাসের বই পড়তে হবে, নইলে চাকরির প্রস্তুতি নিতে হবে, নইলে চাকরি করতে হবে, মিনিমাম মসজিদের ইমামতি করতে হবে, স্টুডেন্ট পড়াতে হবে। অপ্রয়োজনীয় একটা সেকেন্ড আপনার ব্যয় করার সুযোগ নেই। এত সুন্দর রাজনীতি থাকতে আপনার আত্মীয় স্বজন, সন্তান, ভাই, এদেরকে কেন এই ছাত্রদলের মধ্যে বিপদগামী সংগঠন করতে দিবেন? এর মানে হয় না। আমি শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যিনি এই দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমি বিশ্বাস করি এবং আমি চাই যে জামায়াতের লোকজন এই নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে দাঁড়াবে, সমবেদনা জানাবে, এবং এর মাধ্যমে এই বিপদগামী সংগঠন করা থেকে হাজারো পরিবার রক্ষা পাবে, হাজারো মা তার বুক খালি হওয়া থেকে বাঁচতে পারবে। 17 নভেম্বর সন্ধ্যায় উপজেলা জাহাঙ্গীরনগর আগরপুর ইউনিয়নে ঘটনা ঘটে। তো দর্শক, খুবই দুঃখজনক, আরো 8 জন আহত হয়েছে, তার মধ্যে আবার কেউ মারা যায় কি যায় না কে জানে। ঘটনা আর একটা, পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা। কারা গুলি করেছে? দুই গ্রুপ। বিএনপি কে মারতে আসবে কি আওয়ামী লীগ, না আসমান থেকে কেউ? নিজেরা কামড়াকামড়ি। দেখেন এখানে রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব, এর মানে তিনি কিন্তু বড় নেতা, গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। রাত 7:30টার দিকে 17 নভেম্বর নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। তো এই যদি হয় অবস্থা, এমন একটা দল করেন, কখন কে এসে নিজ দলের লোকজন গুলি করে মেরে ফেলে, কোনো নিরাপত্তা নাই। এই দল কেন করবেন? হাসিনার রায় ঘটনা ঘটে বিএনপিতে। বিএনপিতে নানান শঙ্কা যে তারা কোন পর্যায়ে যেয়ে পৌঁছে।